আজকে আলোচনা করব মু'রাব ও মাবনি সম্পর্কে। তাহলে মু'রাব কাকে বলে, মাবনি কাকে বলে, মু'রাব কত প্রকার, মাবনি কত প্রকার, মু'রাবের i'রাব কি হবে, মাবনির i'রাব কি হবে, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসের মাধ্যমে আমরা মু'রাব এবং মাবনির যত সমস্যা আছে ইনশাআল্লাহ সবগুলো সমাধান হয়ে যাবে। তাহলে মু'রাব কাকে বলে? যে কালিমার i'রাব পরিবর্তন হয় তাকে মু'রাব বলে। তাহলে এক কথা আমরা বুঝতে পারলাম, যেই কালিমার i'রাব পরিবর্তন হবে তাকে মু'রাব বলে। যেমন খালিদুন, খালিদান, খালিদিন। তাহলে তার i'রাব কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলি? মু'রাব বলি। মু'রাব ইসম কত প্রকার ও কি কি? তাহলে মু'রাব ইসম 3 প্রকার: মারফু, মানসুব, মাজরুর। তাহলে মু'রাব ইসম 3 প্রকার, একটা হচ্ছে মারফু, একটা মানসুব আর একটা মাজরুর। এখন মারফু কাকে বলে? যে ইসমের i'রাব পেশ হয় তাকে মারফু বলে। যেমন কিতাবুন। মানসুব কাকে বলে? যে ইসমের i'রাব জবর হয় তাকে মানসুব বলে। যেমন কিতাবান, কিতাবান এখানে কি জবর হয়েছে। মাজরুর কাকে বলে? যে ইসমের i'রাব জের হয় তাকে মাজরুর বলে। যেমন কিতাবিন, এখানে জের হয়েছে। মাবনি কাকে বলে? মাবনি কাকে বলে? যে কালিমার i'রাব কখনো পরিবর্তন হয় না তাকে মাবনি বলে। তাহলে আমরা জানতে পারলাম মু'রাবের i'রাব কি হয়? পরিবর্তন হয়। সেটা জবর হতে পারে, সেটা পেশ হতে পারে, সেটা জের হতে পারে, কিন্তু মাবনির i'রাব কখনো পরিবর্তন হয় না। যেমন হাজা। তাহলে মাবনির i'রাব কি হয়? মাবনির i'রাব একটি হয়, সেটা কখনো পরিবর্তন হয় না, যেমন হাজা। তাহলে আমরা মু'রাব সম্পর্কে জানতে পারলাম এবং মাবনি সম্পর্কে জানতে পারলাম। ইনশাআল্লাহ এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা খুব দ্রুত আরবি ব্যাকরণ সম্পর্কে জানতে পারবো এবং আমরা পরবর্তীতে নাহু এবং সরফের বিস্তারিত আলোচনা করব, যার মাধ্যমে আমি কোরআন হাদিস পড়তে পারবো, এর অর্থও করতে পারবো। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করতে থাকব। আপনারা যদি দেখেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন।